গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে বুধবার, আর এখন আমার শাশুড়ি মা মাছটা কেটে দিচ্ছেন। আর সকালবেলা হাজব্যান্ড বাজারে যাওয়ার সময়, মানে দোকানে যাওয়ার সময় ওই পথেই বাজারটা করে দিয়ে গেছিলো মাছ। আর আজকে মাছটা হবে বেগুন দিয়ে। অনেক দিনই ইলিশ মাছ বেগুন দিয়ে খাওয়া হয় না। আর এই যে দেখো, আমি এখন কাটতে বসে গেছি। আর আমার শাশুড়ি মা মাছটা কেটে ধুয়ে দিয়ে দোকানে গেছেন, আমার হাজব্যান্ডের খাবারটা নিয়ে দিতে গেছেন। আর এই যে আমি এখন তরি তরকারি সব কেটে নেব। আর আজকে রান্নার জোগাড় করে নেব। এখন বেলা 12টা বাজে। 12টা বলতে ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে রান্নার জোগাড়টা করছি, কেননা সকালে জোগাড়টা করতে পারিনি। সকালে সব কাজকর্ম কমপ্লিট করলাম। আর আজকে এখনও আমি পুজো দিইনি। আমার শাশুড়ি মাই পুজোটা দেবেন, কয়েকদিন পুজো দেওয়া বন্ধ ছিল। আর শাশুড়ি মা আজকে পুজোটা দেবেন, আমি দেব না। আর এখন আমি তরি তরকারি কেটে নিচ্ছি। সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। সকালের কাজকর্ম বলতে ঘরে ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব কমপ্লিট করে আমি ছোটো মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম। বড় মেয়ে একা একাই চলে যায়, ছোটো মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম। আর স্কুল থেকে দিয়ে এসে আমি এখন রান্নার জোগাড়টা করছি। সকালে একদমই সময় হয়নি। সকালে রান্না বান্না করার পরে, টিফিন করার পরে আর সময় হয়নি। আর এখন দেখো, বেগুন আর আলুটা কেটে নিয়েছি, কচুটা কুচিয়ে রেখে গেছিলাম, ওই জন্যই সময়টা পাইনি। আর দেখো, এই যে ধুয়ে টুয়ে মাছটা রেখে গেছেন আমার শাশুড়ি মা। আর এই যে কচুটার আলুটা আমি আগেই কেটে রেখে গেছিলাম। আলুটা করব একটু, আমার বড় মেয়ে যেহেতু মাছ খায় না, ওর জন্য একটু মনে করছি ডাল ভিজিয়ে রেখেছি, ওইটাই বড়া করে দেবো, দিয়ে আলু দিয়ে ঝোল করব ওরটা। ওই জন্য ওই আলুটা কেটেছি। আর কচু ভাজা হবে আজকে। হলো এই রান্না বান্না, আর কিছু না সেরকমই। আর তাহলে মাছগুলো ঝপাঝপ ভেজে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর এই তরি তরকারি কাটা থাকলে রান্নাটা দেরি হয় না, রান্নাটা করতে দেরি হয় না। কিন্তু তরি তরকারি যখন কাটা থাকে না, তখন ঝামেলা হয়ে যায়। আর আমার এই যে বেগুন টেগুনগুলো কাটা ছিল না, আমি এসে এখন কাটলাম, তারপরে গিয়ে রান্নাটা বসাচ্ছি। না হলে আমার অনেকক্ষণ আগেই মাছটা রান্না হয়ে যেত। যেহেতু বাজার করা ছিল, কিন্তু মাছটা বেগুনটা কাটা হয়নি, ওই জন্য। আর বেগুনটা কেটে রাখলে তো কালো হয়ে যায়, ওই জন্য আমি মনে করলাম যে বেগুনটা লাস্টেই কাটবো, ওই জন্য বেগুনটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর বেগুনটা ভিজিয়ে রাখলেও জলটা কীরকম কালো কালো হয়ে যায়। বেগুন আর আলুটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর মাছগুলো সব ভেজে নেওয়ার পরে আমি গিয়ে বেগুনটা ধুয়ে ভালো করে নিয়ে তারপরে তুলবো। তাহলে দেখো, আমার সব মাছের মাথাগুলো প্রথমে ভেজে নিয়েছি, লেজগুলো ভেজে নিলাম। আর এখন ভাজলাম এইগুলো মাছগুলোতে অল্প অল্প হালকা হালকা ডিমও হয়েছিল, তেল হয়েছিল, ভালোই তেল হয়েছিল। আর আজকে একটু তেল ভাজাও রাখবো। ইলিশ মাছের সঙ্গে তেল ভাজা খেতে তো দারুণ লাগে। আর এই যে দেখো, আমার সব মাছ প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রান্নাটা হলেই হয়ে যাবে। তাহলে রান্নাটা করে নি ঝপঝপ। এই যে দেখো বন্ধুরা, ইলিশ মাছের তেলটা ভেজে নিচ্ছি। একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে তেলটা ভেজেছি। তেলটা খেতে আমার ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে। আমাদের বাড়িতে আর কেউ সেভাবে এই তেল দিয়ে ভাত মেখে খায় না, তেলগুলো ঝোলে দিয়ে দিতে বলে, কিন্তু আমি ঝোলে দিই না, আমি রেখে দিই। আমি ভালো খাই ওইটা। কারা কারা ভালো খাও তেল ভাজা ইলিশ মাছের তেল ভাজা, কমেন্টে জানিও বন্ধুরা। আর এই যে দেখো, এখন তুলে নিচ্ছি বেগুনগুলো মোটামুটি ভালো ছিল, কিন্তু একটার মধ্যে একটু পোকা লেগেছিল। আর এই ছোট ছোট করে লম্বা লম্বা করে বেগুনগুলো কেটেছি, লম্বা লম্বা করে আলুও কেটেছি। আর এই যে মিক্সারের মধ্যে ডালগুলো দিয়ে সেট করে রেখেছি, ওইটা এখন বাটবো। আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, বেগুনের তরকারি রান্না করার জন্য খুব ভালো করে লাল লাল করে আলুটা আগে ভেজে নেওয়ার পরে আমি তারপরে বেগুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে পাতলাই ঝোল করব, আর কিছুই করব না। আর এই যে মিক্সিতে আমি একটু পেস্ট করে নিয়েছি ডালটা, ওটা দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দেবো, দিয়েই ভাজা করে একটু
একটু বড়া মতন ভাজবো। আর এই যে দেখো বেগুনটা কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনের ঝোলটা বসিয়ে দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর সেরকম কিছুই নয়। আর এই যে ঝোলটা এখন ফুটছে, আমি মাছগুলো দিয়ে দিলাম আর কমপ্লিট। আর কচু ভাজাটা হতে অনেকটাই সময় লাগে। কচু ভাজাটা বাড়ির সবাই ভালো খায়, কিন্তু কচু ভাজাটা ভাজতে অনেক সময় লাগে, তাই জন্য অনেকটা আগেই বসিয়ে দিয়েছি, এখনও হয়নি। দেখো ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল আমার রান্না কমপ্লিট, নামিয়ে রেখেছি। আরও কিছু রান্না রয়েছে। আর এই যে আলুগুলো ভেজে নিচ্ছি, বড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে বড়াগুলো ভেজে নিয়েছি, নিয়ে আলুটা ভেজে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো। ওর মধ্যে বড়াগুলো দিলেই আমার বড়ার ঝোল কমপ্লিট। তাহলে কি কি রান্না হলো আজকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখো বেগুন দিয়ে মাছের ঝোল আমি আলাদা করে তুলে রেখেছি, আর এই যে ডালের বড়ার ঝোল, মাছের তেল, কচু ভাজা, এই হলোই আজকের রান্না। আর দেখো আমার শ্বশুরমশাইয়ের জন্য ভাতটাও গুছিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডের জন্যও ভাতটা গুছিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বন্ধুরা।